গাইস আমি আর রনি ভাই ঘুরতে এসেছি আলুর গুহায়, এই আলু টিলার গুহায় আমরা ঘুরছি, খুব মজা পাচ্ছি। সরি গাইস, আসলে আলুর গুহা না, আলু টিলা গুহা, মানে এটা মিস্টেক গাইস, আপনারা কিছু ভেবে নিন। আমার সাথে আছে আমাদের মুরব্বী রনি মিয়া, সে আপনাদের কিছু মনে করেন কি হাসি মজা আনন্দ দিবে। আপনারা যারা আলুর গুহায় আলু গঠিয়া নাকি আলুর গুহা টিলা আলুর টিলার গুহা, আলুর টিলার গুহায় ঢুকতে চান তারা এই কি ফাপড়ের ফলো করে চলে আসুন। তো ফাপড়কে তো আপনারা ছিলেন না, এই যে ক্যামেরা ধরে আছে এই হলো ফাপড় ওরফে সোহান রিজভি। তারপর আর কিছু আছে নাকি তোমার নাম শোনা? এই যে শোনা, ও আবার এই শোনা, অনেকে আবার ওকে ভালোবেসে শোনা বলে। তো আমরা ওইটাই কি রে ভাই, গুহার ভিতরে চলেই যাচ্ছে গুহার যে কত মানে গুহার যে কত সিঁড়ি, কত ধাপ, বলবো আপনাদের। নাম তো আসলে কি গুহা নাকি? নামি যাচ্ছি মানে আলুর গুহা যে এত বড় হতে পারে আমরা এটা ধারণাই করতে পারি। লম্বাই এত বড়, তাহলে পোস্ত কত বড় হবে? আলুর গুহাটা আসলেই চমৎকার বড়। আমি যদি আপনাদের এই পাশ দিয়ে দেখাই, দেখেন বহুত, এই পাশে আরো বহুত উঠেছি। এই যে রনি ভাইয়ের সাথে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। আলুর গুহায় হাঁটছি, প্রায় হয়তো আমরা চলে এসেছি শেষ মাথায়। গাইস আমাদের ঘাম ঝরে যাচ্ছে আলুর গুহা দেখতে দেখতে, মানে প্রচন্ড ঘাম। আলুর গুহাটা এত বড়, মানে আলুর গুহার প্রবেশপথটা এত বড়। গাইস এটা কি, কি দেখছি আমি? গাইস আপনারা দেখুন, এখনো অত নিচে যেতে হবে। এই যে রনি ভাই অলরেডি আলুর গুহাতে প্রবেশ করা শুরু করে দিয়েছে। এই গুহায় অনুসন্ধান করার সময় আমরা আমাদের 7 দিনের খাবার সরঞ্জাম নিয়ে নেমেছি। আমাদের সাধারণ চিকিৎসার জন্য যা যা দরকার ছিল সবকিছুই আমাদের কাছে আছে। আমরা এখনো 3 দিন সার্ভাইভ করতে পারবো এই গুহার মধ্যে। আসলে গাইস কি বলবো আপনাদের, গুহাটা এত বড় এবং এত বৃষ্টি হয়েছে যে এখানে গুহা, এই গুহা মনে করুন যে প্রবেশ পথ পুরো পিচ্ছিল হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিচ্ছিল, পানিতে থই থই করছে কিছু কিছু জায়গা হালকা একটু শুকনো আছে। আসলে মাগুর মাছ পাওয়া যাচ্ছে গাইস, কি বলবো গাইস, এই পেয়েছি একটা বট গাছ গাইছ। এখন এই গুহার ভিতরে কি আছে পরে আপনারা দেখতে থাকুন। এই বট গাছটা দেখেই কিন্তু আমাদের অন্যরকম মনে হচ্ছে, আসলে আমরা অন্য একটি জগতে চলে এসেছি। আসলে গাইস এই আলু টিলার গুহায় কি আছে আমরা এটা পর্যবেক্ষণে নেমেছি। আসলে এখানকার রহস্য কি গাইস, সাথে আছে রনি ভাই, সাথে আছে আমি। তারা যত সম্ভব এই আলুর গুহায় এসে হারিয়ে গিয়েছে। আলুর গুহাটা এত বড়, আলুর এই গুহার বিশালত্ব মাপতে যে তারা হয়তো হারিয়ে ফেলেছে গাইস। আমি তো বুঝছি না গাইস তারা কোথায়। তোমরা গাইস পেয়ে গেছি গাইস, পেয়ে গেছি। আসলে গাইস আলুর গুহা আলু টিলার গুহা এত বড় গাইস, কি বলবো আপনাদের গাইস। আমাদের বন্ধুদের পেয়ে গেলাম আমরা গাইস। এই তো তারা এখানে, এই দেখুন গাইস আলু টিলার গুহাতে এসে হারিয়ে যাওয়া সেই বড় ভাইদের গেছিলাম। আসলে গাইস এত বড় আলুর গুহা, এত বড় আলু টিলার গুহা। এই যে গাইস খুশিতে আমার ভাই আত্মহারা। এই যে গাইস পেয়েছি আরো একটা। গেছিলাম রনির দাদির গিয়েছিলাম টিহার গুহা ম্যান, রনি দাদি দেখাচ্ছি দাঁড়ান। এই দেখেন এই যে এর মধ্যে গুহা, হ্যাঁ এর মধ্যে ঢুকে গেলেই আপনি হারিয়ে যাবেন। এই যে দেখছেন ঘেমে কি হয়ে গেছি, অনেক গরম ভেতরে, হ্যাঁ ভেতরে অনেক গরম, এমনকি পরিবেশটা অনেক হট। গাইস এখন আমি যাচ্ছি আলুর গুহা, না রনি ভাইয়ের আলুর গুহায়। রনি এই যে কি যেন করছে, চেলচেলিয়ে যাচ্ছে, ঠিক আছে দেখছেন।
এগুলো তো বুঝবে না। Guys, দেখুন আমি পা ধুয়ে ফেলছি। হ্যাঁ সেলফি নিয়ে তো তুমি পা ধুয়ে ফেলছো। Guys, এটা কিরম চিল গাইস, এখান থেকে তো আর একটু পড়ে যাচ্ছিলাম। এই জায়গায় লজ্জা পাচ্ছি তো যেতে। গাইস যে মধু ছাড়ছে, যে মধু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। মেরাদুন